সামনেই সরস্বতী পুজো, আর কাল না সরস্বতী পুজো মানে অনেক বড় করে হয়। আমি বিয়ের পর বোধহয় দুবার কালনা সরস্বতী পুজো দেখতে পেরেছি আর কি। তো এইবারে যেহেতু আছি তাই ভাবলাম যে একটু কিছু আমাদেরও ইনভলভমেন্ট থাক। প্রত্যেকবারে আমরা আসতাম, জাস্ট পুজো দেখতাম, এনজয় করতাম, একটু চারপাশে ঠাকুর দেখতাম, দিয়ে আবার ফিরে যেতাম আর কি ব্যাঙ্গালোর। তো এইবারের জন্য আমরা বেরোচ্ছিলামই একটু এখানে। ওই যেমন আমি আগের একটা ব্লগে বললাম যে যারা সব বাইরের থেকে আসে দাঁত চেক আপ করায়, চোখের চেক আপ করায়, এইসব করতে। তো জানো আমরা এখন যাচ্ছি হচ্ছে ডেন্টালের চেক আপ করতে। তো সেই জন্য ভাবলাম যে সরস্বতী পুজোরও টুকটাক বাজারগুলো একটু করে নিই। তো ফর্দও দিয়ে গেল জাস্ট এক্ষুনি মামুনিকে। তো এই জন্য আমরা এখন শাড়ি, গামছা, ঘটের গামছা, তারপরে এমনি পুজোর যে গামছা লাগে, পুজোর শাড়ি, এইসব টুকটাক বাজারগুলো করতে বেরোলাম। দশকর্মার বাজার মেনলি বাবাই করে, তো ওটা বাবারই দায়িত্ব থাক, এই দায়িত্বটা একটু ভাবলাম আমরা নিই আর কি। তো চলো। আমাদের এবার ঠাকুর আনার পালা। ঠাকুর আনতে যাচ্ছি, বাড়ির পাশেই একটা জায়গায় অর্ডার করা আছে, সেখানে যাচ্ছি। এই দেখো এখানে ঠাকুর অর্ডার করেছি, অনেকগুলো ঠাকুর বানানো আছে। আমাদের ঠাকুরটা ওইখানে। হ্যাঁ, একই মানে ডাকের সাজি। নিচে লাগবে হ্যাঁ। এখন ঘট বসানো হচ্ছে, সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যাবেলা। হাতে সিঁদুর মাখা, এটা ঠাকুর। আর একটু দেখবো শুধু না। এটা কি চাল গুঁড়ি দিয়ে দিচ্ছ? না, এটা খড়ি মাটি। আগেকার দিনে সবাই চাল গুঁড়ি দিয়ে দিত, কিন্তু এখন তো আর কারোর কাছে সময় নেই ওই চাল ভিজিয়ে আবার চাল বেটে সেটাকে দিয়ে দেওয়ার। এটা খড়ি মাটি দিয়েই দিচ্ছি। আসল নিয়ম হচ্ছে চাল গুঁড়ি দিয়ে দেওয়ার, কারণ ওটা হচ্ছে পিঁপড়েদের খাবার। ওটা একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে তুমি পিঁপড়েদের কথা খেয়াল রাখছো, মানে একটা ক্ষুদ্র সৃষ্টির কথা খেয়াল রাখছো, সেটা একটা খুবই বড় ব্যাপার। সেটা তোমার কাছে সৃষ্টির প্রতি তোমার গ্র্যাটিটিউড বোঝায়। আগেকার দিনে সব কিছুই মানে তোমার একটা রিজনেই করা হতো না, এই আলপনা দেওয়াটা ওই রিজনেই করা, মানে সমস্ত কিছুই এগুলো ওই হিসেবেই তৈরি হয়েছে। আস্তে আস্তে যুগ বদলাতে বদলাতে লোকজন ভুলে গেছে এই সমস্ত ব্যাপার। এই অফিস সামলে এতক্ষণ অব্দি আমরা অফিস করছিলাম, গিয়ে অলরেডি ঠাকুরমশাই ঘট বসিয়ে দিয়ে চলে গেছেন। তো সামনে যতটুকু জায়গা পাচ্ছি সেখানে একটুখানি ভাবলাম আলপনাও দিয়েই দিই। আর এইসব সুযোগ তো ইউরোপে গেলে আর হয় না। কবে যে লাস্ট আলপনা দিয়েছিলাম বাড়িতে, সেই 2-2.5 বছর আগে হয়তো লক্ষ্মী পুজো টুজো যখন হয়েছিল বাড়িতে, সেই সময়। তো এই স্কিলগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে। আমি দেখছি মানে একটা সাইড আমার সুন্দর হচ্ছে, আর একটা সাইড যখন করতে যাচ্ছে একটু বেঁকে যাচ্ছে আর কি, মানে হাতটা প্রপার ওই ফ্লো হচ্ছে না।
আস্তে আস্তে না করতে থাকলে এই জিনিসগুলো মানুষ ভুলে যায়। দেবী জাহ্নবী অমৃতে নাম্মুনা দেবী ভাগীরথী পুনিহিমাম ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম কৃষ্ণ দেবায় শ্রী বিষ্ণবে নমঃ এটা সম্প্রদানায় নারায়ণাদি পূজনীয় দেবদেবী গণেভ্যো নমঃ ওম নমঃ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পোচ্চয়াবকিন্নে চ হুম পট স্বাহা এতে গন্ধপুষ্পে ওম নিচে সন্ধ্যা আরতি হচ্ছে, ঠাকুরমশাই এসছে, আমি পুরো উলুধ্বনি শুনতে পাচ্ছি। আর এখানে টিটোর অবস্থা দেখো। কি করব, কাজ চলছে। আমি উলুধ্বনি শুনতে পাচ্ছি, আমি টুক করে অফিসের মাঝখানে গিয়ে একটু দেখে আসি সন্ধ্যা আরতিটা, দিয়ে আবার এসে অফিসের কাছে বসতে হবে। দিয়ে ভেবেছি রাত্রেবেলা বেরোবো সবাই মিলে ঠাকুর দেখতে। জানি না কতটা সম্ভব হবে, বাট চেষ্টা করবো। পুরো পুজোর মতন একদম মনে হচ্ছে, যেমন দুর্গাপুজোয় আমরা রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোতাম, কালনায় সরস্বতী পুজো মানে খুব জমজমাট করে হয়। আগেও একটা আমাদের ব্লগ আছে, দেখতে পারো, মানে কত ধরনের প্যান্ডেল হয়। যেরকম দুর্গাপুজোয় প্রসেশন হয় সেরকম কালনাতে সরস্বতী পুজোয় প্রসেশন হয়। তো আমরা সেই জন্য এখন রাত্রেবেলা যেরকম আমরা ঠাকুর দেখতে বেরোই অ্যাকচুয়ালি পুজোর সময়, সরস্বতী পুজোয় আমরা রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোচ্ছি। কারণ বাকি সময় প্রচুর ভিড় হয়, যেরকম মানে প্রচুর লাইন দিয়ে ঢুকতে হয় প্যান্ডেলগুলোতে। তো বেস্ট টাইম হচ্ছে হয় একদম রাত্রেবেলা যাওয়া, আর না হলে হচ্ছে একদম ভোরবেলা যাওয়া। আমরা আগের বারে যখন এই যে ব্লগটা করেছিলাম সেটা আমরা ভোরবেলা একদম সকালবেলা 7টা-5টার সময় উঠে রেডি হয়ে গেছিলাম আর কি। তো ফাঁকায় ফাঁকায় একদম দেখতে পেয়েছিলাম। তো এইবারে আমরা ট্রাই করছি যে রাত্রেবেলা যাওয়া, তাও টিটো যাচ্ছে না, একটু ঠান্ডা লেগেছে। আমি, মাসিমণি, মেসোমশাই আর মামনি 4 জনে মিলে রাত্রেবেলা ওই আশেপাশের কটা একটু প্যান্ডেল দেখতে যাচ্ছি। কটা বাজে? 11টা বাজে। এত ভিড় মাটি, মানে পুরো রাস্তায়, আর সব দোকান খোলা, ফুচকার দোকান, এগরোলের দোকান। মানে সরস্বতী পুজো এরকম ভিড় এত রাত্রেবেলা তো আমি কখনো দেখিনি। দেখো সব এখানে ফুচকার দোকানগুলো খোলা। এখানে বোধহয় পিঠে বানাচ্ছে, এটা না? এটা এই যে ভাপা পিঠে, এগরোলের দোকান ওই দূরে ওইখানটায়। এত বড় প্যান্ডেল, সরস্বতী পুজোয় এত বড় প্যান্ডেল জেনারেলি কোথাও দেখা যায় না। রাত্রেবেলা 11:45, প্রায় অলমোস্ট 12টা নেক্সট দিন হতে চলেছে। আমরা এখন গরম খোলা ভাজা যে বাদামগুলো সেটা কিনছি। রাত্রেবেলা 12টার সময় আইসক্রিম খাচ্ছ? দেখো কাণ্ড, সবই চলে। এটা কি বানিয়েছে?
ওই হ্যাঁ কি বানিয়েছে এটা? জৈন টেম্পল। কোথাকার? হ্যাঁ সেটা তো জানি না, বলেছে জৈন টেম্পল বানিয়েছে, জৈন টেম্পলের সামনে বাঘ আছে। রাত্রিবেলায় লাইটিং দিয়ে বেশি সুন্দর লাগে। কালকে আমি রাত্রিবেলা দেখতে এসেছিলাম। এইটা অনেকক্ষণ ধরে রাজা আমাকে বলছে ত্রিধারা দেখবে চলো, ত্রিধারা দেখবে চলো, তাই পরের দিন আবার আমরা বেরিয়ে পড়েছি এই 4 জনে মিলে। শুধু এই ঠাকুরটাই দেখে আবার চলে যাবো আর কি। খুবই সুন্দর, বিশাল বড় একটা প্যান্ডেল করেছে। আমি আসার পর থেকেই ভাবছিলাম এই তন্দুরি চা খাবো, তন্দুরি চা খাবো। বিবেক মেলায় খেয়েছি সেদিনকে, মাসিমণিও খুশি হয়ে গেছে তন্দুরি চা দেখে, বলছে হ্যাঁ। আমি এটা মানে অনেকদিন আমরা মানে ওখানে যাওয়ার পরে পরে, তার আগেও ছিল কিন্তু আমি কোনোদিনও খাইনি। আমি রিল দেখতাম, আমার খুব ইচ্ছে করতো, কিন্তু ওখানে তো পাওয়াও যেত না আর খাওয়াও হয়নি সেই সুযোগে। তো আজকে ভাবলাম ওই অপশান যখন আছে একবার খেয়েই নিই। আমাদের ঠাকুর ভাসান হচ্ছে। সব ঠাকুর ভাসান দিয়ে দিয়ে কি অবস্থা, পুরো এত ঠাকুর ভাসান হয়েছে মানে গঙ্গার এখানে। সব চারদিকে ফুল টুল সব পড়ে আছে ওখানে। কত হলো? 6। রাজা বললো বিসর্জন দিয়ে ছোটবেলায় ওরা কচুরি টচুরি খেয়ে যেত। আমি বলছি কচুরি খেতে, কেউ আমাকে খেতে দিচ্ছে না। দাঁতের স্কেলিং করেছে, দাঁতের স্কেলিং করেছে, এখন 3-4 দিন খাওয়া উচিত নয়। কচুরি খেতে হয় না বলে, এটা যেটা নিয়ম সেটা নিয়ম। এখানে যখন আছে সেই নিয়মটা তো ফলো করতে হবে। ঢুকে পড়েছে কচুরি খেতে। আমি 2টো কচুরি খাবো, একটা বলে এসেছিলাম। এই রাজা আমার 2টো। এটাই অমৃত। তো চলো, এই সরস্বতী পুজোর ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাটারফ্লাই হাগ। আবার দেখা হবে একটা নতুন দারুণ এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন, কিপ সেটিং ফায়ার।